আছে আর সবকটা সব এই এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অফরিতা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর মনে হয় একটা ব্লগ শ্যুট করছি। রিলসকে আমি ছোটোখাটো পোস্ট করছিলাম, এমনকি রিলেরও ব্লগ শেষ হয়ে গেছে, তার জন্য ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউবে রিলস পোস্ট করাও বন্ধ আছে কিছুদিন যাবো। তো যাই হোক, আজকে টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা গেস করেই নিয়েছো আজকে কী ধামাকাধার ব্লগ চলেছে। তো বেশি কিন্তু কিছু এখন আমি ডিটেলসে শেয়ার করবো না, তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, একটু স্কিপ না করে। আশা করছি সবার ভালো লাগবে আর অনেক মানুষের কিন্তু হেল্পফুল ব্লগ হবে। কী যে আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো যথারীতি কাজে এগোবো। চা, হরলিক্স টলিক্স খাওয়া দাওয়া হয়ে গেছে, শুরু চলে গেছে দোকানে। আমার জামা ধোয়া কাঁচা মেলা হয়ে গেছে, এখন জাস্ট যাবো রান্নাতে। আর সুরজিতের জন্যই রান্না করবো জাস্ট দুপুর অবধি। ভাত আর মাছের ঝোল করে দিয়ে দেবো, সকালে ওটা খেয়ে নেবে, দুপুরেও খেয়ে নেবে। আর আমি তো বাড়িতেই খাওয়া দাওয়া করবো, আর মেয়েকে তো আজকে স্কুলে পাঠাবো না, তো কোনো চাপ নেই। 10টার সময় বাবা বললো এসে নিয়ে যাবে। তো 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এখন বাজে 8টা 15, তো রান্না কমপ্লিট করে সব গুছিয়ে নিতে হবে। হঠাৎই যেতে প্ল্যান হয়েছে, তো সেরকম কিছু গোছানো হয়নি। কিছু ডকুমেন্টস কাজ লাগবে, আমার কাগজপত্র সেই সমস্ত ঠিকঠাক করতে হবে। তারপরে আমার ব্যাগটা আবার ছিঁড়ে গেছে এখান দিয়ে, এই যে ব্যাগটা এখান থেকে ছিঁড়ে গেছে। তো এই জন্য আরেকটা দেখি আলমারি থেকে নতুন ব্যাগ নামাতে হবে, না হলে যতক্ষণ ওই কী সুরজিৎ কী বেশ পড়লো ওই নামটা, ওইটা না হলে ব্যাগটা যখন নিয়ে যাচ্ছে দোকানে তখন সারাই হবে না। আর বাইরে আজকে রোদ উঠেছে, আজকে আর ছিকছিখানে বৃষ্টির ভাবটা দেখছি না। আগের দিন যেমন সারা রাত বৃষ্টি হয়েছে, ও আজকের বারটা কিন্তু বুধবার, আজকে বুধবার। তো আজকে বুধবার সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গত মঙ্গলবার তো ওয়েদারটা কেমন ঝিমঝিমিয়ে গেছে, বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, তবে আজকে আর সেরকম দেখতে পাচ্ছি না। আজকে ভালোই রোদ দেখতে পাচ্ছি। তো ঝপাঝপ রান্নাটা করে নিয়ে রেডি হয়ে কটা রিলস ফিলস বানিয়ে নিয়ে তারপর মেয়েকে তুলে রেডি করিয়ে নিয়ে ওকে নিয়ে যাবো। তো একটু ব্লগটা কিন্তু স্কিপ করা চলবে না, তো সাথে সাথে দেখতে থাকবো। এখন ফেরত আসছি আর। তো এই দেখো, এখানে কিন্তু আমার ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এই হলো ট্যাংরা মাছটা, যেটা সবেমাত্রই জলটা দিয়েছে, এখন এটা ফুটবে, ফুটে শুকিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর আমার এই ব্যাগটা ছিঁড়ে গেছে বলে আমি এই ব্যাগটা আলমারি থেকে নামালাম। তারপরে বাবা চলে আসলো, আর দুষ্টু মাতাকে বইয়ের ব্যাগ আর পুতুল নিয়ে যাচ্ছে, কারণ ওকে আমি আমার ভাইয়ের কাছে রেখে আমি আর মাই যাব যেখানে আমাদের আজকে যাওয়ার কথা। তো সেই জন্য ওর বইয়ের ব্যাগ আর পুতুলটাকে নিয়েই যাচ্ছে। তো বাড়িতে গিয়েই কোনো রকমে খেয়ে দিয়ে মা আর আমি বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে উঠে টিকিট কেটে যে ব্রিজের ওপর উঠেছি, আর তখনই ট্রেনটা বেরিয়ে গেছিলো। তারপরে বসার পর আসলো লালগোলা, বাট আমরা যেই স্টেশনটায় নামবো সেই স্টেশনটা লালগোলা আবার দাঁড়াবে না। তো আমরা বসে বসে ভাবছি কি নৈহাটি অবধি চলে যাবো, নৈহাটি থেকে নৈহাটি লোকাল ধরে নেব, না 10-15 মিনিট অপেক্ষা করে পেছনের ট্রেনটাকেই নেব। তো ফাইনালি লালগোলাতে আর উঠলাম না, ডবল ট্রেন করার কোনো দরকার নেই। পেছনে যে ট্রেনটা আসে রানাঘাট থেকে থ্রু, ওই ট্রেনটা ধরেই যাব। তো লালগোলাকে টাটা বাই বাই জানিয়ে দিয়ে আমরা এখান দিয়ে আমাদের পরের ট্রেন শিয়ালদার দিকে যেটা যায় সেই ট্রেনে উঠে পড়লাম। আর বাইরে যত এগোচ্ছি তত না কেমন মেঘ করে আসছে, কারণ আমি যখন রানাঘাটে ছিলাম রানাঘাটে প্রখর রোদ ছিল, ভীষণ পরিমাণে রোদ ছিল। কিন্তু যত আমি শিয়ালদার দিকে এগোচ্ছি তত কিন্তু মেঘলা হতে 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 আসছিলো। তবে ভয়ের কোনো চাপের কোনো ব্যাপার না, একদম স্টেশনের কাছে যেটা আমাদের কাজ সেই কারণে। আর আমাদের কাছে ছাতাও রয়েছে। তো বলতে বলতে এই যে আমি আর মা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার শুধু যাওয়ার পালা। সানগ্লাসটা নিয়ে এসেছি যখন একটু পরেই নিলাম, কারণ রোদ নেই, তাও পরলাম। আর এই দেখো আমরা আমাদের জুয়েলারি শপে চলে এসেছি। তো এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, একটু ওয়েটিং লিস্টে আমাদের প্রথমে বসে থাকতে হয়েছিল। তো বসে আছি। তারপরে আমাদের চা দিয়ে গেছিলো, আমরা চা খেয়েছিলাম। তারপরে যেগুলো আমার নেওয়ার দরকার সেই কালেকশানগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখতে শুরু করেছি। এই হলো ভাইরাল সেই শাখা পলা, যেটা কিন্তু আমি অবশ্যই নিয়েছি। এখান থেকে কিছু কানের কালেকশানও দেখেছি, নিয়েছি। তো শুধু ভাইরাল পলা না, নিয়েছি কিন্তু আমি প্রচুর, যেটা আমি কিন্তু লাস্টের দিকে একটা ইমেজে দেখিয়ে দেবো যে আমি অ্যাকচুয়ালি কতগুলো জিনিস নিয়েছি। আর তারপরে দেখছিলাম ব্রেসলেট কলারগুলো লাইট ওয়েটের ওপর খুবই সুন্দর এবং কম রেঞ্জের মধ্যেও ছিল। তারপর যা আমাদের নেওয়া সেইগুলো নিয়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর আমরা শপে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো এখনও সেই বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর আমরা যেতেই আবারও আমাদের মুখের সামনে দিয়ে ট্রেন পাস হয়ে গেল, মানে আমাদের আজকে দিনটা এরমই যাচ্ছিলো। তারপরে এই যে এখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ঘড়িতে বাজে প্রায় 2:30, আমাদের ট্রেন 3টেই। তো
তো 3টে ট্রেন ধরে 4টের মধ্যে রানাঘাটে নামলাম। আর রানাঘাটে কিন্তু বৃষ্টি হয়নি, যা বৃষ্টি সব ওই দিকেই হয়েছে। তো বাড়িতে এসে চাটা খেয়ে টেয়ে নিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, ভাত খেয়েছিলাম। সুরজিৎ আমাদের নিতে চলে এসেছিলো। তারপরে চলে গেলাম ডিমের দোকানে। ফ্রিজে ডিমের স্টক একদম শেষ হয়ে গেছিলো, তো আবার ফ্রিজটাকে ফুল করে দিলাম ডিম দিয়ে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। সারাদিন উটকো পাট্টা হ্যাড্ডা ব্যাড্ডা খাওয়ার পর আর ভালো লাগছিল না বলে সুরজিৎ, আমি, মেয়ে আমাদের 3জনের জন্য বসিয়ে দিলাম ডালিয়াটা হতে থাকা তোমার সাথে কিছু কথা আমি শেয়ার করে ভিডিওটা শেষ করব। কিনেছি বহুত জিনিসই, বাট ভাইরাল পলাটাই সব তোমাদের কাছে শো করলাম। আর অনেক কিছু শো করলাম না। কিছু কিছু জিনিস আমার এক জায়গায় রয়েছে, আমার গোল্ডের জিনিস, সেইগুলো আসার পর আমি ভেবেছি একটা গোল্ড কালেকশন ভিডিওস দেবো। মানুষ আমাকে অনেকটা আন্ডারএস্টিমেট করে, বাট আমাকে আন্ডারএস্টিমেট করার জন্য কোনো কিছু ব্যাপারই না। আমি যখন গোল্ড কালেকশন ভিডিওস দেবো তখন আমি যে জিনিস কিনেছি বা আমার যে জিনিস রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজ আপাতত শুধুমাত্র ওই ভাইরাল কলাটা দেখিয়ে কিন্তু রাখলাম। আর চলো দেখিয়ে দিচ্ছি কত কোয়ান্টিটির, মানে কতগুলো জিনিস আমি নিয়েছি, সেই ইমেজটা তোমাদের একবার দেখাই। একটা নয়, দুটো নয়, 3টে নয়, 5টা জিনিস আমি নিয়েছি। তো সব কিছু গোল্ড কালেকশন ভিডিওতে দেখাবো। তো এইগুলো আর অ্যাড্রেসটা আমি প্রপার শেয়ার করলাম না, কারণ খোঁজে নিক মানুষ কোথা থেকে কী কিনেছি। তবে গেছি তো, ভিডিও দেখে যদি কেউ বুঝতে পারে বুঝে নেবে। তবে আমি ভীষণ স্যাটিসফাইড কিনে। নেক্সট টাইম আবার যাব, আবার যখন যাব আবার তোমার সাথে ভিডিও শেয়ার করব। তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী জিনিস কিনি। আরও আমার কিছু ওয়েডিং লিস্ট, আমার ড্রিম লিস্টে আরও কিছু গোল্ড কালেকশান আমার দরকার। সেটার জন্য মানিও দরকার। মানিটা একটু গুছিয়ে নিয়ে পুজোর আগে অবশ্যই আরেকবার ভিজিট করার চেষ্টা করব। আর যেহেতু ওখানে একদম লাইট ওয়েটের কম রেঞ্জের মধ্যে থাকে, তো অল্প কিছুতে স্বপ্ন পূরণ কে না করতে চাই, আমিও করে নেব। সেই অপেক্ষাতেই রইলাম। আর যখন যাব তোমার সাথে তো অবশ্যই শেয়ার করব, লুকানোর তো কোনো বিষয় না। বাট আমি কি গোল্ড কিনেছি সেটা একমাত্র আমি আমার গোল্ড কালেকশান, একটা প্রপার ভিডিও দেখাবো, গোল্ড কালেকশন ভিডিও, সেই গোল্ড কালেকশন ভিডিওসেই শেয়ার করব। তো এখন আপাতত এই অবধি। আর বলে না সাধের জিনিস, তো অ্যাকচুয়ালি কিন্তু আজকের মার্কেটিংটা পুরোপুরি আমার সাধের জিনিস ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর তোমরা কে ওই ভাইরাল শাখা পলা মডেলটা কিনেছো বা ভাইরাল পলা কিনেছো, কোথার থেকে কিনেছো অবশ্যই জানা থাকলে কমেন্টস করে জানিও। আর আমার রেঞ্জটা কত নিয়েছে সেটা জানতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি আমার ওই শাখা পলার রেঞ্জটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তো সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন টাটা। আর একটা কথা যেটা আমি মিস করে গেছি, সবকটা জিনিসে আমি কিনেছি, আমার মা কিন্তু কোনো কিছু কেনেনি। মা আজকে শুধুমাত্র দেখতে গেছিলো যে কী কালেকশান, কেমন রেঞ্জে কী বিষয়। আর আমি সোনার ওই দামের হিসাবটা ঠিকঠাক করতে পারি না, আমার মা যতটা নিখুঁত পরিমাণে করতে পারে। সেজন্য মাকে নিয়ে যাবার, আমি একা তো অত দূর যাবো না, সেজন্য মাকে নিয়ে গেছি। নেক্সট টাইম মাও বলেছে কিনবে কিছু, তখন আবার গিয়ে দুজন মিলে আবারও ব্যাগ ভর্তি শপিং কিন্তু করে নিয়ে আসবো। তো তখন আমার শুধু কালেকশান না, আমার মাও কী কেনে সেই কালেকশানটাও তোমাদের সাথে শেয়ার করব।